হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাতে চলেছি একটা পাওয়ার প্যাক রুই মাহফুজ, জনপ্রিয় একটা ব্র্যান্ড রুই, যার কোনো তুলনা নাই। কারণ একজন যদি একটা আইপিএস বা ব্যাটারি নিতে চাই, সোলার ব্যাটারি নিতে চাই, আপনার রুই মাহফুজ নাম শুনলে নিঃসন্দেহে ব্যাটারিটা নিয়ে নেয়। কারণ একটা আপনার এই ভালো কোম্পানি, এই কোম্পানি দেখেন কি একটা কাজ করছে ভাই। এই যে আপনার পাওয়ার প্যাক আইপিএস 900 বিয়ে, এখন ভিতরটা যদি দেখেন কতটা অগোছালো দেখুন। আর যদি আমরা সার্কিটটা দেখি, আপনার এই যে দেখুন মাইক্রোটেক পিছনে, এই যে দেখুন মাইক্রোটেক ট্রান্সফরমারটা যদি দেখি, দেখেন অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার ফুইরে একবার শেষ, মানে কিছু নাই, ফুইরে একবারে মনে করেন চালি হয়ে গেছে মাটি। এটা কিভাবে 900 বিয়ে হয়? আপনার সোয়াফাসের 2.5 ইঞ্চি ফিটনেস, এটা কিভাবে 900 বিয়ে হয়? ভাই 900 বিয়ে বইলা দিয়ে দিছে আমার এক ভাইয়ের, সে ভাই আইনা আপনার 5টা ফ্যান লোড দিছে, দেওয়ার পরে দেখেন 2 মাস হয় নাই, কিন্তু ট্রান্সফরমার জ্বলে গেছে, একবার ফুরেছে। এখন আমার কাছে আছে এটা বাধাই করার জন্য, বাধাই করবো। বাধাই করার পরে আপনার কত বিয়ে আছে এটা আপনি ক্যালকুলেশন করবো, করার পরে আপনার ভিডিওটার সঙ্গে থাকবেন দেখার জন্য আসলে এটা কত বিয়ে, কত ওয়াট আছে আইপিএস। দেখুন কত বড় বাটফারি। বাটফারির তো একটা আপনার সীমা আছে, সীমা ছাড়া বাটফারি। এটা আমার খোলা কমপ্লিট হয়েছে, এখন আমি এটা ক্যালকুলেশন করবো যে আসলে কত ওয়াট আছে। দেখুন সঙ্গীত এখন না টেনে দেখুন, এক হাতে ভিডিও করতেছি তো তাই জন্য আগে রেখে রাখছি এটা আসলে কত ওয়াট ক্যালকুলেশন করে রাখছে। দেখেন 2 ইঞ্চি নাই, কিন্তু আপনার 5.5 ইঞ্চের ফিটনেস হয় ইয়ে হয় আর কি, আপনার দৈর্ঘ্য হয় 1.8 এবং প্রস্থ হয় 1.8 করছে আর কি। এখন আমি আগে রেখে রাখছি আপনার দৈর্ঘ্য 1. দেখেন 1.8 এবং প্রস্থ যদি দেখি, এই দেখেন 1.8 লেখা লাগছে। এখন যদি আপনি ক্যালকুলেশন করি, যদি ক্যালকুলেশনটা করে আপনার 1.8 গুণন 1.8 সমান দেখেন 3.2 আছে, 3.24। নেটে যদি আবার আপনার ওয়ার্ডের রূপান্তর করা হয় তাহলে আপনাদের জিরো কারেন্টের সূত্র হইলো আপনার 5.58 গুণন 5.58 সমান 18.0792 আছে, 18.0792 না 18.0792। ওরা এটা গুণ করতে হইব যা আছে তা দিয়ে, গুণন
1.0792 কত ওয়াট দাঁড়াইলো? 326 ওয়াট। 326 ওয়াট দেখছেন। এই মাইক্রোওয়েভের আপনার 900 ওয়াট। কিভাবে 900 দিয়ে হয়? 326 ওয়াট ট্রান্সফরমার দিয়ে আপনার 900 ওয়াট 900 দিয়ে বইলে দিচ্ছে। 5টা ফ্যান লোড দেওয়ার পরে আপনার জ্বলে গেছে। বাজার করার পরে হ্যাঁ, ফুয়েল তৈরি করা সম্পূর্ণ হয়েছে। পূর্বের ট্রান্সফরমার ক্যালকুলেশন করছিলাম, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আপনার 326 ওয়াট ছিল। এখন ট্রান্সফরমারটা আপনার 630 ওয়াট করা হয়েছে, মানে 5.5 ইঞ্চি কুরেরই একই হিসাব। আগেরটার আপনার পোস্ত ছিল 2.5 ইঞ্চি, এখন হয়েছে পোস্ত আপনার 2.5 ইঞ্চি। পোস্ত এখন 2.5 ইঞ্চি, আগে ছিল 2.5 ইঞ্চি, এখন 2.5 ইঞ্চি। একই হিসাব, একই ক্যালকুলেশন। এখন 630 ওয়াট হয়েছে। কোর লাগাবো, কোর লাগানোর পরে আপনার ইনস্টল করার পরে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ট্রান্সফরমার আপনার কমপ্লিট করা শেষ হইলো এবং ইনস্টল করেছি। দেখেন, ইনস্টল করার পরে আপনার লোড দেওয়া হয়েছে, ঠিক আছে সবকিছু। আসলে পুরার কারণ হইলো আপনার এই যে রিলেটা শর্ট হয়ে গেছিল, এই রিলেটা খোলা হয়েছে। এই রিলেটা শর্ট হয়ে গেছিল, তার জন্য ট্রান্সফরমার ঘুরে গেছে। যদি এখন লোড দিই, এখন বন্ধ আছে। যদি এখন লোড দিই, চালু হয়েছে। 240, 41, 42 ভোল্টের মতো থাকে। 200 এক লোড দিলাম, 400, 600, মোটামুটি 600 ওয়াট এখন ব্যবহার করতে পারবে। যদি আপনার রিলেটা দেখি, এই রিলেটা শর্ট হয়ে গেছে। আর 20K মোডে রাখলাম। 20K মোডে রাখার পর যদি আপনার রিলেটা মাফি, দেখেন শর্ট, সম্পূর্ণ শর্ট। মাইক্রোটেক এবং পাওয়ার প্যাক, মাইক্রোটেক একই। ট্রান্সফরমার ক্যালকুলেশন 0 ভোল্ট থেকে 175 ভোল্ট, এটা হলো মিড। আর হলো আপনার 245 ভোল্ট, এটা আপনার আউটপুট হাই। এখন যদি ভোল্টেজ কমে যায়, ভোল্টেজ 200 নিচে নেমে গেলে তো আপনার এখন লোডশেডিং এ আপনার 170, 180-তে নেমে আসে কারেন্ট ভোল্টেজ। যখন নেমে যায় তখন আপনার রিলে এটা ডিসকানেক্ট করে আপনার 175-এর মধ্যে দিয়ে দেয়, যাতে আপনার মোসফেটে কোনো চাপ প্রয়োগ না করে, চার্জিংটা ভালোভাবে করতে পারেন। আর সেন্সর ভোল্টেজ 12 ভোল্ট, কিন্তু 12 ভোল্টের উপরে দিলে চলবে না, নিচে দিলে চলবে না। যদি 12 ভোল্টের উপরে দেন তাহলে আপনার আউটপুট অ্যাকুরেট আসবে না, আর যদি কম দেন আউটপুট বেশি আসবে। সেন্সর ভোল্টেজটা অ্যাকুরেট 12 ভোল্ট দিতে হবে। আপনার সেকেন্ডারিতে 7.5 ভোল্ট, 12 ভোল্টের জন্য একই।